এই জানলাটা দিয়ে প্রবেশ করব। ডক্টর বিধানচন্দ্র রায় এই 950 বিঘে জমির ওপর কি হয়েছে, কিন্তু সত্যি বলছি ঘাম ছুটছে। লেডিসের ওই লেডিস রুমটাতে ঢুকলাম ওই ওয়ার্ডে, তখন আমি বলেছিলাম ভিডিওতে, হয়তো আমি জানি না ভিডিওটা অন ছিল কিনা, গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠছিল। আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন আমাদের পরিস্থিতি, সত্যি কিন্তু ভয় লাগার মতো। আর এই উঠোনের ওখানে একটা ব্ল্যাক একটা কিছু ছায়ামূর্তি টাইপের, যাই হোক, হ্যাঁ আমি ঠিক জানি না ওটা কি, ওরকম একটা কিছু চোখে পড়ে। ফিমেল ওয়ার্ডে হালকা একটু ছমছম করছিল, ফিমেল ওয়ার্ড, কিন্তু একটা তীব্র গরম অনুভব করছিলাম। তখন আমরা একটা আলাদাই শান্তি অনুভব করলাম বাইরে এসে। মানে ওখানে যদি আর কিছুক্ষণ থাকতাম, কি জানি না কিরাম লাগতো বা কি হতো, একদম, বাট কেমন একটা আড়ষ্ট হয়ে গেছিল বডিটা। আজ আপনাদের নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গ তথা নদিয়ার গর্ব ধুবুলিয়ার টিবি হসপিটাল। আনুমানিক প্রায় 15 বছর ধরে পরিত্যক্ত হওয়া এই হসপিটালটি প্রতিষ্ঠা করেন ভারতরত্ন প্রাপক ডক্টর বিধানচন্দ্র রায়। 1961 সালে প্রায় 950 বিঘা জমির উপর তৈরি হওয়া এই হাসপাতাল আজও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। 1950 বা 60-এর দশকের শুরুতে যক্ষ্মা রোগীদের উন্নত চিকিৎসা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ধুবুলিয়া নামক নির্জন গ্রামে শান্ত নির্মল পরিবেশে তৈরি করা হয় এই হাসপাতাল, যা স্যানিটোরিয়াম পদ্ধতি নামেও পরিচিত। বর্তমান ভারত প্রায় যক্ষ্মা শূন্য হওয়ায় 15 বছর পরিত্যক্ত এই হাসপাতাল স্থানীয় বাসিন্দাদের মতে যা এক ভূতুড়ে স্থানে পরিণত হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি সুরজ তরফদার, আপনারা দেখছেন হিস্টোরিক্যাল ইন্ডিয়া। আজ আমরা যেখানে এসেছি এটি হচ্ছে ধুবুলিয়ার টিবি হসপিটাল। একসময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হসপিটাল ছিল এটি। আজ আমার সাথে আছে, এটা আমার বন্ধু কাম ভাই, দীপায়ন বিশ্বাস, সৌরভ মজুমদার, ডাকনাম পাপাই। আমরা আজকে, আমাদের বাড়ি হচ্ছে মুড়াগাছা, আপনারা অনেকেই চেনেন আমাকে। মুড়াগাছাতে বাড়ি আমার পাশের গ্রাম ধুবুলিয়া। তো ধুবুলিয়ার এই টিবি হসপিটাল বলতে গেলে অনেক বড় আকারে বিখ্যাত। তার কিছু কারণ আছে, সেগুলো ভিডিওর শুরুতে আমি কিছুটা বললাম, আরও যে সময় বলবো মাঝে মাঝে। তো আপনারা প্রথমে লোকেশানটা দেখে নেন। এই হচ্ছে লোকেশন, এটা হচ্ছে পুরনো ওয়ার্ল্ড। এই যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 1800 বেড ছিল, লেডিস এবং জেন্টস মিলিয়ে। আর এইগুলো হচ্ছে স্টাফদের কোয়ার্টার, ডক্টরদের কোয়ার্টার। ডক্টর, স্টাফ সবাই এখানেই থাকতো। এই যে সময় আমরা এখানে এসেছি, এই সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা, প্রায় সন্ধে হতে যাচ্ছে, সূর্য ডুবছে দেখা যাচ্ছে। আর যদি বলেন সন্ধ্যাবেলায় আসার কারণ এখানে অনেক বদনাম আছে জায়গাটা নিয়ে। মানে বলতে পারেন আপনারা নেগেটিভ অ্যাক্টিভিটি যেগুলো হয় বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, সেইগুলো এখানে নাকি লক্ষ্য করা যায় এবং অনুভব করা যায়। যদিও কুসংস্কারে আমরা কেউই বিশ্বাসী নই, তবুও এই সময় আসার কারণ হচ্ছে যদি আমরা কিছু বুঝতে পারি বা যদি কিছু অনুভব করি বা দেখা যায়, অবশ্যই আপনাদের জানাবো। তো আমরা এই যে ঘরটা আছে, এই যে ওয়ার্ডটা আছে, এখানে আমরা প্রবেশ করব। আমরা দরজা খুঁজে পাচ্ছি না, এতটাই জঙ্গল হয়ে গেছে। আমরা জানলা দিয়ে ভেতরে প্রবেশ করব সবাই, তারপরে দেখা যাক। ডক্টর বিধানচন্দ্র রায় 1961 সালে এই টিবি হসপিটালটি প্রতিষ্ঠা করেছিল এবং কিছু বছর চলার পরে টিবি হসপিটালটা বন্ধ হয়ে যায়। বর্তমানে এখন পরিত্যক্ত, এখন সম্পূর্ণ জঙ্গলে আচ্ছাদিত। চারিদিকে সাপ, বাদুড়, চামচিকে এবং বিভিন্ন জীবজন্তুর আস্তানা। তো আমাদের বাধ্য হয়ে আমরা এই জানলাটা দিয়ে প্রবেশ করব। এখানে জানলাগুলো সব খোলা, প্রবেশ করে বাকি কথা হচ্ছে। আমরা এই জানলাটা দিয়ে প্রবেশ করলাম, এই জানলাটা দিয়ে, এবং ভিতরের ঘরের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। প্লাস্টার কিন্তু বজায় আছে এখনো পর্যন্ত, খুব যে খারাপ হয়ে গেছে অবস্থা তা কিন্তু নয়, তবে প্রত্যেকটা ঘর কিন্তু এক অবস্থায় নেই। এই ঘরটা অনেকটা ভালো আছে,
কিন্তু বাকি রুমের অবস্থা খুবই খারাপ। চলেন দেখাচ্ছি। আমরা এখন যেদিকে এগিয়ে যাচ্ছি আমরা জানি না, আমি এর আগে একবার এসেছিলাম, আমার ইউটিউবের প্রথম যে ভিডিও সেটা কিন্তু ধুবুলিয়া টিবি হসপিটাল ছিল। এই যে এই ওয়ার্ডের এটি পায়খানা বাথরুম। আমরা ওয়ার্ডটা দিয়ে বাইরে বেরোলে এই জায়গাটা ধসে গেছে। এখানে আপনারা একটা করিডোর দেখতে পাচ্ছেন, সোজা করিডোর, এবং এই পাশটা দেখেন অনেকটা লম্বা করিডোর। আমরা একদম শেষ মাথায় যাব। জায়গাটা আগের থেকে একটু বেটার এসেছে। আগের বছর যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম অত্যন্ত অপরিষ্কার ছিল, জঙ্গল ছিল। এখন দেখছি অনেকটা পরিষ্কার করেছে, হয়তো কোনো কারণবশত পরিষ্কার করা হয়েছে। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুগীদের ডায়েট চার্ট, সম্পূর্ণ ভাতের ডায়েট, ডায়াবেটিস রুগীদের ডায়েট। আমি প্রথমে আমিষটা বলি আপনাদের, এটা এগুলো ভেঙে গেছে। এটা সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার এইগুলো ছিল। সকালের খাবার ছিল দুধ 2.5 মিলিলিটার প্যাকেট, ডিম 1টা, কলা 1টা, পাউরুটি 50 গ্রাম, চিনি 10 গ্রাম বা 2 চামচ, চাল 1.50 গ্রাম, ডাল 30 গ্রাম, তারপরে এগুলো বোঝা যাচ্ছে না। এবং রাতের খাবারে চাল ছিল 100 গ্রাম, ডাল ছিল 30 গ্রাম, আলু 50 গ্রাম, আর মিশ্র সবজি মানে হচ্ছে মিক্সড ভেজিটেবল 100 গ্রাম, মাছ, মুরগি, গ্রামটা মুছে গেছে, বোঝা যাচ্ছে না। এইভাবে কিন্তু আমিষ নিরামিষদের খাবার দেওয়া হতো। এটা ডায়াবেটিস রোগীদের খাবারের চার্ট, একবার দেখে নেন। এবং এটা হচ্ছে যাদের ডায়াবেটিস নেই, নর্মাল, তাদের এটা চার্ট, ডায়েট চার্ট। এবার আপনাদের বলি, টিবি মানে হচ্ছে যক্ষ্মা রোগ। যক্ষ্মা রোগটা কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত ওঠে, এবং রক্ত উঠতে উঠতে মানুষের লাংস এবং যে সমস্ত শিরা উপশিরাগুলো থাকে ব্রেনের স্পেশালি, সেইগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং একসময় গিয়ে রক্ত শূন্য হয়ে সে মারা যায়। তো এটা যেহেতু গ্রাম্য এলাকা, এখানে অনেক মানুষ এইভাবে মারা যেত। তার জন্য ধুবুলিয়াতে ডক্টর বিধানচন্দ্র রায় এই 950 বিঘে জমির ওপর, কি হয়েছে? গাছের ডালটা কেমন ঠুকে আছে। গাছের ডালই তো ওটা। হ্যাঁ, লাইটটা দে, ফ্ল্যাশ লাইট অন কর। এরকম একটা পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারিনি। হঠাৎ করেই দাঁড়িয়ে পড়লো আমার বন্ধুরা। তার কারণ হচ্ছে এই যে গাছের শেকড়, গাছের ডাল, এইগুলো এমনভাবে ওইখানটা করে আছে, দেখে মনে হচ্ছে কেউ হয়তো উকি মারছে। তো যাই হোক, হবে, এমন পরিস্থিতি তৈরি হতেই পারে, তখন ব্যাপার না। আচ্ছা, আমরা রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এর আগের বার যখন আমি রান্নাঘরে এসেছিলাম অত্যাধিক চামচিকে, প্রচণ্ড পরিমাণে চামচিকে। তো এখন দেখি কোন অবস্থায় থাকে। আমরা রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি। রান্নাঘরটা অত্যন্ত ভগ্ন অবস্থায় রয়েছে, সাবধানে আসিস। প্লাস্টারগুলো খসে খসে পড়ে যাচ্ছে। খুব সাবধান হয়ে আমাদের ঢুকতে হচ্ছে, কারণ পরিত্যক্ত, কোথায় কোন পোকামাকড় আছে। সিলিংগুলো হ্যাঁ হ্যাঁ, খালি হয়ে গেছে। এই যে সিলিং, এটা রান্নাঘর। আমি বা কীভাবে বুঝলাম সেটা আপনাদের বলি। এর আগেও আমি এসেছিলাম, এই জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম, আপনারাও লক্ষ্য করুন। এই যে সিলিংটা আছে দেখেন, কালি এবং ঝুল। স্পেশালি রান্না করার সময় আগেকার দিনে উনুন থেকে যে আঁচটা বেরোতো, ধোঁয়াটা বেরোতো, সেটা কিন্তু গোটা ঘরে তার একটা পরিচয় বহন করছে যে এটা রান্নাঘর। এবং এই যে মাঝখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন থাম ছোট ছোট, এখানে কিন্তু উনুন ছিল এবং এই জায়গাটায় জল রাখা হতো, চৌবাচ্চা ছিল। আমরা রান্নাঘর থেকে এখন বেরিয়ে যাব, যেহেতু অনেকটা সন্ধে হচ্ছে। আমরা আর একটু এগিয়ে যাই, দেখি আর কি কি আছে।
এটা হয়তো পায়খানা বাথরুম ছিল। হ্যাঁ হ্যাঁ পায়খানা বাথরুমই হবে। এই দেখেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আরেকটি করিডোর। এখানে একের পর এক করিডোর আপনারা দেখতে পাবেন। এবং এই যে জায়গাটি দেখছেন, একটি হচ্ছে হাত ধোয়া এবং জল খাওয়ার জন্য। কারণ এই যে রান্নাঘরটি দেখতে পেলেন, রান্নাঘরে ওইখানে রান্নাঘর এবং রান্নাঘরের পাশেই এইগুলোতে হয়তো খাবার খাওয়া হতো। যারা এখানে কাজ করতেন তারা এখানে হাত ধুতো, তার জন্য এই চৌবাচ্চাটা বানানো হয়েছে। এবং এই করিডোর দিয়ে আমি একটু এগোবো। এই করিডোরে দেখা যাচ্ছে, এগুলো কি বলতে পারবেন? এগুলো হচ্ছে বেড। এবং এই বেডের যত নোংরা আবর্জনা, তুলো, পচা কভার যেগুলো থাকে, সেগুলো কিন্তু পচে গলে নষ্ট হয়ে এইভাবে জমে আছে। এবং দেখেন প্রত্যেকটা রুমে একটা করে কিন্তু বাথরুম দেওয়া আছে, যাতে রুগীদের কোনো অসুবিধা না হয়। আমি আর একটু এগিয়ে যাচ্ছি। আমার মনে পড়ছে না আমি আগের বার এই ঘরে এসেছিলাম না তার পরের করিডোরে গিয়েছিলাম। আমি এটাই যাচ্ছি। এই যে বেডগুলো পড়ে আছে এইভাবে, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা লক্ষ্য করুন, ঘরগুলো কিন্তু এখনও ভালো আছে। এই যে কারেন্টের ব্যবস্থা ছিল সেই সময়, তার ফ্যানের হুকগুলো এখনো পর্যন্ত দৃশ্যমান। এমনি এমনি বলা হয়নি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হসপিটাল, তার কিন্তু যথেষ্ট কারণ ছিল। এই কারণে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হসপিটাল বলা হতো এটিকে। কারণ যে পরিমাণে এখানে বেড ছিল, 1800-2000 বেড কিন্তু কম নয়। এতজন মানুষের স্পেশালি টিবি রোগের বা যক্ষা রোগের ওষুধ হচ্ছে খাবার। যদি রুগী ঠিকঠাকভাবে খাবার খেতে পারে তাহলে কিন্তু তার যক্ষা সারতে বাধ্য। কিন্তু তৎকালীন সময়ে একজন দরিদ্র মানুষের পক্ষে এই খাবার জোগাড় করা কিন্তু সম্ভব নয়। এই রোগীর খাবার জোগাড় করতে গিয়ে অনেক ভালো ভালো মানুষ হিমশিম খেয়ে যেত। তার জন্য সরকারিভাবে সেই সময় ডক্টর বিধানচন্দ্র রায় এই হসপিটালটি প্রতিষ্ঠা করেন এবং মানুষকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেন। হসপিটালটা অনেক বড় এবং আমি ক্যামেরাটা ডান দিকে ঘোরাচ্ছি। এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, স্থানীয় লোকেদের মুখে যেটুকুনি জানতে পেরেছিলাম, এই জায়গাটা কিন্তু এখন যেটা ঝোপঝাড় হয়ে ঝোপঝাড়ে আচ্ছাদন হয়ে আছে, এই জায়গাটা ছিল একটা সুন্দর বাগান। এবং এই বাগানে অনেক ফুল গাছ ছিল এবং ছোট ছোট খাঁচাতে অনেক পাখি রাখা থাকতো। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে ছিল টাইম কলের ব্যবস্থা, সময় মতো জল সেখানে পড়তো। এই হচ্ছে তার দৃশ্যমান নমুনা। তো আমরা এখন লেডিস ওয়ার্ডে যাব। আর কি বলছো? ওটা আগের বার যখন আমরা এসেছিলাম না, মনে হয়েছিল ওটা এন্ট্রেন্স ছিল। এই যে এই দিকটায় এন্ট্রেন্সটা ছিল, মানে অ্যাম্বুলেন্স দাঁড় করানোর মতন যে স্পেসটা থাকে, একটা করিডোর থাকে, ওইটা এরকম ছিল আগের বার, আমার যেটুকু মনে আছে আগের বার। তো ওটাও দেখা যেতে পারে। তো চলুন আমরা যাই। আচ্ছা, শেষে যাবে বলছে, তাহলে যাই শেষ পর্যন্ত। কিছু কি অনুভব করছি আমরা? আপাতত আমার কিছু মনে হচ্ছে না। মানুষ পজিটিভ নেগেটিভ দুই রকমের বিশ্বাস করে। প্যারানর্মাল বলে কি কিছু হয় আদৌ? কিছু আছে প্যারানর্মাল বলে কিছু? অদ্ভুতভাবে অবাক হচ্ছি যে এত বছর আগে এমন একটা হসপিটাল বানানো, এত বড় সাইজের, এটা কিন্তু অতটাও সহজ ছিল না সেই সময় ভারতের অর্থনৈতিক অবস্থার ওপর দিয়ে। তবুও বানানো হয়েছে, গ্রামের লোকেদের বাঁচানো হয়েছে। আমি লেডিস ওয়ার্ডে চলে এসেছি। এই হলো লেডিস ওয়ার্ড, যেখানে এসে আমার দম কিন্তু এখানেই শেষ হয়ে গেছিল। তো আজকে দেখি কতটা আমি যেতে পারি এই ওয়ার্ডে। ফিমেল ওয়ার্ডের বাথরুম। আমরা না এবার রুমের ভেতর দিয়ে যাব, চেষ্টা করি, দেখি পারি কিনা। আসেন। বেড,
অজস্র বেড, বেডের গদি। ওইখানে সিমেন্টের ইট দিয়ে সিমেন্ট দিয়ে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে দরজাটা, যার জন্য আরেকবার বাইরে বেরোতে হচ্ছে। বাইরে বেরিয়ে তারপরে দেখি এন্ট্রি পজিশন পাই কিনা। যদি পাই তাহলে অবশ্যই যাব। আগের বার যেতে পারিনি, কিন্তু এবার চেষ্টা করছি যাওয়ার। দীপায়ন খাচ্ছিস না? আমরা যাচ্ছি লেডিস ওয়ার্ডের একদম শেষে। পাপাই আছে, দীপায়ন আছে। কেমন লাগছে? হেভি হেভি। একটু অন্যরকম লাগছে ভাইবটা। একটু অন্যরকম লাগছে। পজিটিভও ঠিক না, নেগেটিভও ঠিক না, তাহলে কি মিডিয়াম। মানে প্রথম কথা হচ্ছে আমরা এটা যেহেতু বাথরুম, আমরা একটু সরে এসে কথা বলি। আমরা মোড়াগাছায় গ্রামে থাকি। মোড়াগাছা থেকে ধুবুলিয়ার দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। তার মধ্যেই একটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হসপিটাল 1961 সালে, এটা মাথায় রাখতে হবে। 1961 সালের মতো সময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আমাদের এখানেই আছে, কিন্তু তার পরিচর্যা কত সুন্দর হচ্ছে দেখুন। এই তার পরিচর্যা। মানে এখন আমি বলছি না যে এখন বানানো সম্ভব নয়, অবশ্যই এখন এর থেকে ভালো বানানো সম্ভব। কিন্তু আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি, ঐতিহ্যকে মেরে ফেলা কি খুব প্রয়োজন? যেটুকুনি আছে ওটাকে বাঁচিয়ে রাখা কি আমাদের কর্তব্য নয়, দায়িত্ব নয়? পুনরুদ্ধার করতে হবে। এটাকে পুনরুদ্ধার করা দরকার। কারণ এত বড় স্পেস, 950 বিঘে, তার উপরেই হসপিটাল, কতটা বড় জায়গা বুঝতে পারছেন? আমি এরপরে আপনাদের হসপিটাল থেকে নিয়ে যাব যেখানে বেবারিস লাশ থাকতো, মানে মর্গ দেখাবো আপনাদের। মর্গের সাথে সাথে দেখাবো যে যক্ষা এমন একটা রোগ, সেই সময় মানুষকে ছুতো না, তার কাছে যেত না, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হতো, তাদের আশ্রয় দিত এই হসপিটাল। এবং তারপরে তারা যখন মারা যেত, তাদেরকে নিয়ে আসার জন্য বাড়ির লোক থাকতো না, তাদেরকে এই হসপিটালেরই একটা জায়গায় দাফন করা হতো, পুঁতে দেওয়া হতো। তো সেই জায়গাটা আপনাদের নিয়ে যাব, আপনারা দেখতে থাকুন। প্রত্যেকটা ঘরের কিন্তু একই অবস্থা। সৌভাগ্যক্রমে প্লাস্টারগুলো এখনো কিন্তু ছেড়ে যায়নি, প্লাস্টারগুলো এখনো অক্ষত আছে, দেওয়ালগুলো অক্ষত আছে। চারি জায়গায় ভাঙা কাঁচ, ওষুধের শিশি পড়ে আছে। একের পর এক ঘরে আমরা এগিয়ে যাচ্ছি। ফিমেল ওয়ার্ড, এই ঘরটা কিন্তু একটু অন্যরকম লাগছে আমার, খুব গুমোট একটা ভাব এই ঘরে, তাই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। থাকা সম্ভব হচ্ছে না ঘরটাতে। একটু সাবধান আসতে হবে, কারণ আবার একটা জায়গায় ধসে পড়ে গেছে। এইভাবেই ধসে পড়ে যাবে, হয়তো দেখভাল হবে না। আমরা আরেকটু এগোবো, বেশিক্ষণ আর এগোবো না, কারণ আমাদের আরও মর্গে যেতে হবে। মর্গটা দেখবো, আরেকটুখানি এগোই। না না, একা থাকিস না, চলে আচ্ছা আমি আছি ওর সাথে। আচ্ছা চ, থাক। ওরা এগোতে পারছে না বা চাইছে না কোনো একটা প্রবলেমের জন্য। যাই হোক, আমরা ওয়ার্ডটা আবার ত্যাগ করব। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা নেগেটিভিটিতে আমরা কেউই বিশ্বাসী নই, কিন্তু সত্যি বলছি ঘাম ছুটছে। স্পেশালি সত্যি কথা বলছি, যখন লেডিসের লেডিস রুমটাতে ঢুকলাম ওই ওয়ার্ডে, তখন আমি বলেছিলাম ভিডিওতে, হয়তো আমি জানি না ভিডিওটা অন ছিল কিনা, গায়ের মধ্যে কাটা দিয়ে উঠছিল, পারছিলাম না এগোতে। তবে কিন্তু এবার লেডিস ওয়ার্ড আমি কমপ্লিট করেছি, পুরোটা করেছি। বাকিটা কিন্তু আমি এগোতে পারলাম না, এবারও এগোতে পারলাম না পুরোটা, এখনও কিন্তু বাকি থেকে গেল। চেষ্টা করবো আরেকবার আসার, যদি পারি, সম্ভব হয়। তবে আজকে যেহেতু সন্ধে হয়ে গেছে,
আমি ফ্ল্যাশ লাইট অন করে ভিডিওটা করছি। আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন আমাদের পরিস্থিতি, সত্যি কিন্তু ভয় লাগার। হয়তো মনের ভুল, আমি বারবার বলছি এটা আমাদের মনের ভুল, আমাদের মানে ব্রেনের কোনো রকম একটা সাইন যে আমরা ভয় পাচ্ছি, কারণ আমাদের ব্রেন আমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু তবুও পাচ্ছি, যার জন্য এগোতে পারলাম না। তবে আমরা এখন বাইরে বেরোবো, বাইরে বেরোনোর রাস্তাটাই তো ভুলে গেছি। আমরা কি এই জঙ্গলটা দিয়ে এসেছিলাম এইভাবে? লাস্টের রুমটা, এর পরের রুমটা হয়তো এই রুমটা, এই রুমটা। আমরা এইখান দিয়ে ঢুকেছিলাম, এইখান দিয়ে বেরিয়ে যাব, আর এখন আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যেখানে লাভারিশ লাশদের দাফন করা হতো। চলুন, আমরা হসপিটালের বাইরে বেরিয়ে এসেছি। আপনাদের বলেছিলাম যেখানে দাফন হতো সেই জায়গাটায় নিয়ে আসবো। এই হচ্ছে সেই জায়গা। একটা বাজে গন্ধ। এই হচ্ছে সেই জায়গাটা যেখানে দাফন করা হতো। এই জায়গা বলতে পুরোটা, এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াতেই কিন্তু দাফন করা হতো। এবং লাশকে যেখানে স্নান করানো হতো সেই জায়গাটাও আপনাদের দেখাবো। স্নান বলতে যেহেতু যক্ষা রুগী, সেইভাবে স্নান হতো না, জাস্ট একটু জল ঢেলে পুঁতে দেওয়া। দেখাবো আপনাদের সেই জায়গাটা, চলেন। আমরা যাচ্ছি এখন, মানে এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন না, এইগুলো, হ্যাঁ এইগুলো রাস্তায় ছিল, এই ঢালা রাস্তায় ছিল। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে ঢিবিগুলো, উঁচু উঁচু ঢিবি, এইগুলো কিন্তু সব দাফনের জায়গা, এখানে দাফন করা হতো। এখানে একটা পুকুর আছে, যে পুকুর থেকে জল নেওয়া হতো, পুকুরটা আপনাদের দেখাবো। আর এইটা ছিল হসপিটালের, মানে এই জায়গার, পার্টিকুলারলি এই জায়গার পায়খানা বাথরুম। এই যে এইটা, আমার পেছনে এই যে উঁচু ঢিবিটা দেখতে পাচ্ছেন, এই যে মাটি তোলা হয়েছে এখান থেকে, দেখতে পাচ্ছেন উঁচু নিচু ঢিবি, মাটি তোলা হয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু সব দাফন, বা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাও হতে পারে, জানি না কোথায় কি, কার ওপর কোথায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটা সম্পূর্ণ দাফনের এরিয়া ছিল। যে লাশগুলোর লাভারিস ছিল, তাদের বাড়ির লোক তাদের নিতে আসতো না, তাদের কিন্তু এই জায়গাতে দাফন করে দেওয়া হতো। চলেন, এই যে সেই পুকুর, এখন বর্তমানে পুকুরটাতে জল নেই। এই ছিল সেই পুকুর, এখন বর্তমানে পুকুরটাতে জল নেই, আগাছায় পরিপূর্ণ। আচ্ছা, এখানে একটা পুকুর আছে, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এর পরে কিন্তু আর একটি পুকুর আছে, ওই দিকে দুটো পুকুর ছিল। চারিদিকে বলতে পারেন দাফনেরই জায়গা সবটা, পুরোটা। চলুন আপনাদের এবার মর্গটা দেখিয়ে দিই, মর্গের ঘরটা। এই হলো সেই মর্গ, যেখানে লাভারিশ লাশদের নিয়ে আসা হতো এবং রেখে দেওয়া হতো, তবে বেশিক্ষণের জন্য নয়। যদি পরিবার থেকে কেউ খোঁজ না নিত, তবে সে লাশ দাফন করা হতো। এইদিকে মর্গ ছিল, মর্গ থেকে বেরিয়ে এসে আমরা এখন হসপিটালের একদম এন্ডিং পয়েন্টে আছি। আমরা এখানে একটুখানি দেখে আসি। আজকে আমরা এই পর্যন্তই ভিডিওটা রাখছি, এর বেশি ভিডিওটা টানবো না, কারণ বাইরে অনেক অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন যে পরিবেশের মধ্যে আছে, এখান থেকে বাড়ি যেতে হবে। হয়তো মুখ দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে পুরোপুরি। আমরা জায়গাটা ত্যাগ করছি, এর বেশি আর থাকাটা ঠিক হবে না। চল, জায়গাটা, এখানে কিন্তু আমি একটা ভিডিও শ্যুট করলাম একটুখানি আগেই, ভিডিওটা কিন্তু আমার সেভ হলো না, অটোমেটিক ডিলিট হয়ে গেল, জানি না কেন। যাই হোক, আচ্ছা, ভিডিওটা তো আমি এখানেই শেষ করলাম। আমার সাথে ছিল দীপায়ন বিশ্বাস আর সৌরভ মজুমদার, ডাকনাম পাপাই। তো আমি ওদের কাছে একটা কথা জানতে চাইবো। আমি আর দীপায়ন এর আগে এখানে এসেছি
ভিডিও শ্যুট করেছি সেটা আমার হিস্ট্রিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের একদম প্রথম ভিডিও ছিল ধুবুলিয়া টিবি হসপিটাল। আজকে পাপাই এলো আমার সাথে, তো কেমন লাগলো তোদের? মানে আজকে যেটা আমরা ফিল করলাম সেটা আমরা কী ফিল, আমি কী ফিল করেছি আমি তো অবশ্যই বলবো, একটু পরেই বলবো। আগে ওদের কাছ থেকে শুনে ওদের কী ফিল হয়েছে। দিবান বল, কী ফিল হয়েছে? বল, কী ফিল করলি? ফিল যদি বলা হয়, কিছু কিছু জায়গা, বিশেষ করে এই লাস্ট এই যে জায়গাটা আমরা দেখবো, ঠিক আছে, মানে এই যে লাস্ট যে রুমটা আমরা গেলাম, এই যে এখানটা একটা করিডোর, এর ভেতরে একটা উঠোন মতন আছে, দুই দিকে দুটো ওই যে লম্বা বারান্দা চলে গেছে। এবার এই উঠোনের ওখানে একটা ব্ল্যাক একটা কিছু ছায়ামূর্তি টাইপের, যাই হোক, হ্যাঁ আমি ঠিক জানি না ওটা কি, ওরকম একটা কিছু চোখে পড়ে। এবং আমরা কিন্তু কোনো কিছু বানিয়ে বলছি না, না বানিয়ে, এটা কিন্তু বাস্তব কথা। মানে অনেক ভিডিওতে বানিয়ে বলে যে এগুলো ভিউজের জন্য, কিন্তু বাস্তব কথা এটা আমার মনের ভুলও হতে পারে, বা আমরা মনের ভুলই ধরি, আমরা মনের ভুলই ধরছি, আমরা মনের ভুলই ধরছি। আর আরেকটা কি ব্যাপার আছে যেটা রিজুদার সাথে ঘটলো এখনই, সেটা হচ্ছে ভিডিওটা অন করে করিডোর পর্যন্ত যখন গেল, কিছুক্ষণ পরে দেখছি ভিডিওটা সেভই হয়নি। সেভ হয়নি, কিন্তু আমি ভিডিওটা অন করেছিল, আমরাও দেখেছি, কিন্তু ভিডিওটা সেভ হয়নি। তো এমন অনেক ঘটনা কিন্তু ঘটেছে, তাই না আমাদের সাথে। আর পাপাই এক্সপিরিয়েন্স? আমার তো ভয়টা লেগেছে ফিমেল ওয়ার্ডে। ফিমেল ওয়ার্ড আমারও লেগেছে। ফিমেল ওয়ার্ডে হালকা একটু ছমছম করছিল। ফিমেল ওয়ার্ডটা মানে মেল ওয়ার্ডটা আমরা যতটা ইজিলি কভার করলাম, অত্যন্ত ফিমেল ওয়ার্ডে ঠিক একটু অন্যরকম লাগছিল ফিল, ঠিক আছে। কিন্তু একটা female তীব্র ward- গরম অনুভব করছিলাম, কিন্তু হাওয়াটা male ward ঠিকঠাক এর পাস থেকে- হচ্ছিল না, একদম, যেটা মেল ওয়ার্ডে ছিল। এইটা সবথেকে বড় কথা, কিন্তু একটা গুমোট ভাব। ফিমেল ওয়ার্ডে একটা গুমোট ভাব ছিল, এবং সেখান থেকে সবথেকে বড় কথা, সেখান থেকে যখন আমরা বেরিয়ে বাইরে এলাম, তখন আমরা একটা আলাদাই শান্তি অনুভব করলাম বাইরে এসে। একদম, একটা কথা কি, মানে কেউ যেন আমাদের আষ্টে বিশ্বে বেঁধে ফেলছে বেরিয়ে চারিপাশে। যাচ্ছি। মানে ওখানে যদি আর কিছুক্ষণ থাকতাম, কি জানি না কিরাম লাগতো বা কি হতো, একদম। বাট কেমন একটা আড়ষ্ট হয়ে গেছিল আড়ষ্ট হয়ে বডিটা। একটা কথা কি, মানে মেল ওয়ার্ডটা কিন্তু মানে ফিমেল ওয়ার্ডের থেকে একটু ঘন ছিল, গাছপালা বেশি ছিল, বেশি কিন্তু ছিল। ওইখানটা কিন্তু এরকম কিছু ফিল হয়নি। আর ফিমেল ওয়ার্ড কিন্তু পরিষ্কার ছিল, Female ward অনেকটা পরিষ্কার। পরিষ্কার খোলামেলা ছিল, মেল ওয়ার্ড কিন্তু মেল ওয়ার্ডের তুলনায় অনেক পরিষ্কার ছিল। মানে তাও- এতটা ডিপ, মানে এখনো সেরকম গরম পড়েনি, কিন্তু ওরকম জায়গাতে গিয়েও ঘাম বেরিয়ে যাচ্ছে, ঘাম এরকম ঝরছে। খোলামেলা মেঘলা সত্যি weather-ও এত ঘাম- হাওয়া হচ্ছে, বাইরে আপনারা হাওয়া দিচ্ছে, বাইরে বাইরে খুব প্রচণ্ড সুন্দর হাওয়া হাওয়া দিচ্ছে, এবং ভালো। ওই হসপিটালের জায়গাটা তো পুরোই খোলামেলা, জানলা দরজা কিছু নেই। কিচ্ছু নেই। আমরা মেল ওয়ার্ডে যতটা মেল হাওয়া ওয়ার্ডে আমরা পাচ্ছিলাম, ভালো হাওয়া ঢুকছিল, আমরা ভালো ভালো হাওয়া হাওয়া ঢুকছিল। অনুভব করছিলাম। হ্যাঁ। ফিমেল ওয়ার্ডে আমরা সেটা অনুভব করি তবে- না তবে সব থেকে ভয়ানক জায়গা ছিল ওইটাই। ওইটাই, মানে এখনো পর্যন্ত এই জায়গাটা, ঠিক আছে, যেখানে আমার ভিডিও বলতে গেলে ডিলেট হয়ে গেছে, আমি ওটা আমার গ্যালারিতে আমি পাচ্ছি না। যাই হোক, আমি আবার নতুন করে ওটা করেছি। আর হচ্ছে আমার স্পেশালি ফিমেল ওয়ার্ড, এর আগেও আমি ভিডিও করতে গিয়েছিলাম ফিমেল ওয়ার্ডে, আমি 3-4টে ঘর কভার করার পর আর করতে পারিনি, আমার সাহসে খুলায়নি, আমার ঘাম বেরিয়ে গেছে। ও পারিনি, ও আমার সাথে ছিল। আজকে পাপাই ছিল। এমনকি আগের বছর যখন আমরা এসেছিলাম, আগের শীতকাল হবে সেটা সম্ভবত, তখন কিচেনটা তো আমরা ঢুকতে পারি, না, কিচেনটা আমরা ঢুকতে পারি। কিচেনটা তো মেল ওয়ার্ডের কিচেনেও আমরা ঢুকতে পারি, এতটা ভয়ানক পরিবেশ ছিল। আজকে তো তাও অনেকটা খোলামেলা দেখা আজকে খোলামেলা এবং হাওয়া দিচ্ছে, যথেষ্ট হাওয়া আছে এখন এই পরিবেশে। কিন্তু এই পরিবেশের মধ্যে ফিমেল ওয়ার্ডে যে অস্বস্তিটা হচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন চারিদিক থেকে আঁকড়ে ধরছে, বেরোতে পারবো না হয়তো, এরপর যাওয়া ঠিক হবে না, থাকা ঠিক হবে না, বেরিয়ে যেতে বলছে, ঘন ঘন বলছে বেরিয়ে যেতে। এমন মনে হচ্ছে আমাদের মনের ভুল, আমি বারবার বলছি যে আমার মনেরই ভুল বা আমাদের মনের ভুল, নেগেটিভিটি ছড়াচ্ছি না, পজিটিভিটিই ছড়াচ্ছি, মনের ভুল কিন্তু হয়েছে। এটা অনুভব, এটা আমাদের ব্যক্তিগত মতামত। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, এবং হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও আরও অনেক ঐতিহাসিক জিনিসগুলো, বাড়ি, ঐতিহাসিক যে আমি জায়গাগুলো যাই সেগুলো দেখার জন্য এবং ইতিহাসকে জানার জন্য, ইতিহাসকে বোঝার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।